হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও। ঈদ মোবারক। দেখো, আমি উঠছি, এখন সবাইকে উঠাবো, ওদের নামাজে পাঠাবো। আমি দেখতেছি বারান্দায় দুইটা কবুতর কি যেন খাচ্ছে গাছ থেকে। এত সুন্দর লাগতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ। আমার কবুতর অনেক পছন্দ। সকালবেলা উঠে ওদের দেখে মনটা ভালো হয়ে গেল। আজকে ঈদ, সবাইকে ঈদ মোবারক করে নামাজ পড়ে আসবে। তারপর হচ্ছে আমরা ওই বাসায় যাবো, যেখানে আমাদের গরু কোরবানি দেওয়া হবে আমার শ্বশুরবাড়িতে। এখানে আমি পাঞ্জাবি বের করলাম এবার। হ্যাঁ, দিচ্ছি। এটা হচ্ছে তোমাদের ভাইয়া পড়বে। পানি, গরম পানি শেষ হয়ে গেছে, দুটাই শেষ। আল্লাহ, দাঁড়াও তাহলে, যে কল দিতে হবে, নিচে কল দিচ্ছি। আর এটা স্বামীর জন্য বের করছি, যদি স্বামী পড়ে পড়বা এটা। আর ও রাত্রে এই পাঞ্জাবি পরে ঘুমাইছে। আচ্ছা ঠিক আছে। এদিকে আমাকে একটু দেখো, আমি রাতে যে শুট করছি, হালকা মেকআপ করছিলাম, ওইভাবেই ঘুমাইছি, লিপস্টিক উঠাই নাই, কিচ্ছু না। এখন আমি হচ্ছে একবারে গোসল করে ফেলবো। আর ও হয়েছে রাজভূত গোসল করে বেরিয়েছি। তাড়াতাড়ি করো না, আমাদের টাইম, তাড়াতাড়ি রেডি হও। পানি এখন আসে নাই তো গোসল করতে হবে কেন? উজু করে চলে যাও। ছোট ছোট পিচ্ছি বাচ্চা, এখন একটু গোসল করতে হবো। কি অবস্থায় না, আমাদের টাইমে বাসায় পানি নেই, এটা কোনো কথা? দারুণ কি দেখতেছে না? এই রাজ, নাহলে একটু নিচে নামো, লিফট দিয়া নিচে যে বলে আসো। ও আসতে, বুঝতে পারছো, যাই বলে আসছে। দেখছো কত দায়িত্ববান ছোট বাচ্চা হলো কি হবে। আর মেহেদি কালার এত ডার্ক হয়েছে। আমাকে মিম বলছিল যে অ্যানিভার্সারি আগে আবার পরে দিবে। অ্যানিভার্সারি আগে কিভাবে পড়াবে? নিচে পড়তে পারবো, কারণ উপরে দেখো এখনো কত ডার্ক হয়ে আছে। আমার অ্যানিভার্সারি হচ্ছে পরশুদিন, তো কেমনে ও পড়াবে? আর তোমরা তো ভ্লগটা দেখতেছো ঈদের পরের দিন, কোরবানি ঈদ তো 3 দিন। তো ঈদ মোবারক সবাইকে। আর এখন আমি আমার ড্রেসটা 7 দিন। আমি তো ছোটবেলা থেকে এটাই জানতাম। ও আচ্ছা। আচ্ছা উঠো তাড়াতাড়ি। আরিফ মামা কল দিছিল না আমাদের জন্য, যে তোমাদের জন্য দাঁড়ায় আছে, একসাথে যাবে। পাশে বসে ভাইকে একটা কল দাও, হয়ে আছে দেখো। সবাই মিলে রোজার ঈদেও সবাই মিলে একসাথে নামাজ পড়ছে, মাশাআল্লাহ। কিন্তু রোজার ঈদে আমার আর তোমাদের ভাইয়ের অনেক ঝগড়া হয়েছিল, অনেক অনেক অনেক। আমার ফোন ভেঙে ফেলছিলাম, অনেক বেশি ঝগড়া হয়েছিল। এই ঈদে না হোক, এইটা আমাদের ভালো কাটুক ইনশাল্লাহ। আর এই বাসায় কোনোই আমাদের আয়োজন নাই, কারণ আমরা চলে যাব হচ্ছে তোমাদের ভাইয়ের বাসায়, মানে আমার শ্বশুর বাড়িতে, আলিশার দাদু বাড়িতে চলে যাব। আর কিছুক্ষণের পরে হচ্ছে আমরা রওনা দিব। তোমাদের ভাইয়ের নামাজ পড়ে আসবে, তারপরে আমি এদিকে রেডি হয়ে থাকবো, আমাদের নিয়ে ওই বাসায় চলে যাবে। আচ্ছা, আমাদের এই বাসা থেকে মাত্র 10 মিনিটের দূরত্ব। তো আজ সারাদিন এখানে কি করি না করি সেটাই তোমরা দেখতে পারবা। কেন? 6 মাস ধরে স্যালারি পায় না, এ ভাবি, তোমার তো গরুটা আমি কিনে দিছিলাম তাই না? এ এ ভাবি, কালকে ব্লগে না করলাম আমি কিনে দিছি। ভাবি, আমরা নিজেরাই আস্তা কিনতে পারলাম না, ভাগে দিলাম আর তোমারে কিনে দিলাম, এটা কেমন না? এ এ এ ভাবি, আপনার 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 ভাবি এখনো জানেই না যে হচ্ছে গিয়া ওই কি আমরা যে কালকে 10 লাখ টাকার গরু কিনতে গেছিলাম। হ্যাঁ, হ্যাঁ না, আমি মাত্র ঘুম থেকে উঠছি। তো এখন হচ্ছে আমি রেডি হবো একটু পরে, গোসল করে। গোসল নাও করতে পারি, কালকে আমি হেয়ার ওয়াশ করছি অনেক সুন্দর করে। তো এই জন্য হচ্ছে আমি এখন গোসল নাও করতে পারি। আর আলিশাও এখনো ঘুমাচ্ছে, উঠে নাই। তা উঠলে ওকে রেডি করবো সুন্দর করে। এবার আলিশার কোনো শপিং করি নাই, বাট আলিশার অনেকগুলো ড্রেস আছে, এই জন্য কিনি। গরমের মধ্যে সে পরবে তো গেঞ্জি, শুধু শুধু কিনা লাভ নেই, এই জন্য আর হচ্ছে কিনি নাই। এখন হচ্ছে আমরা যাব, মানে রেডি হবো একটু পরেই। আমার ড্রেসটার এখন জামা বানানো হয় নাই, মুক্তাব্বা এখন উঠবে, জামা বানাই দিবে, তারপর যাব। দেখো, বলছি যে ঈদের জন্য আমাদের বাসায় কোনো আয়োজন করি নাই, কিন্তু আসলে প্রতিবেশী যদি থাকে পাশের বাসার ভাবের মতো, তাহলে কোনো কিছুর কমতি হয় না। ভাইরাল, তুমি এখন কুটনি। ভাবি কিন্তু পার্সোনাল লাইফে অনেক ভালো, অনেক ভালো। আর নয়তো অনেক খারাপ, নাহলে আমার সাথে মিলতো না। কি ভাবি? হয় তুমি অনেক ভালো, নাহলে তুমি অনেক খারাপ। এটা হচ্ছে ভাবির ছোট বোন, এটা আরো বড় খারাপ। ও চাই লবণ দেয়। আর দেখো ওরা আমাদের জন্য কি নিয়ে আসছে, দেখো। আজকে ওর রান্না অনেক মজা। এখানে হচ্ছে এটা পায় না, লাচ্চা সেমাই, এটা সোজা সেমাই, আর এখানে আছে হচ্ছে নবাবী সেমাই, রাইট? হ্যাঁ একই। হ্যাঁ, এবার আমি নবাবী সেমাই, এই ফার্স্ট ঈদ যে ওর সাথে বিয়ের পরে আমি নবাবী সেমাই রান্না করি নাই। এটা বলছিলা তুমি, ওই কথাই রাখছো, সত্য কোন কথা। কথা? আমি তোমার হাতে নবাবী সেমাই খাবোই আজকে। আমি তো আজকে রান্না আমি করি প্রেসার নাই। দেব না, আজকে প্রেসার দেব না, কিন্তু আমার বাসায় রান্না করার কোনো মুডই নাই। এটা এমন না যে ওটাই বলছি। শোনো, যে আখি চলে গেছে সেই জন্য, তার জন্য রান্না করতাম, কারণ বাসায় অনেক মানুষ আছে। বাট এটা আমি ওই ঈদেই বলছি, আখি থাকলেও আমি ঈদে রান্না করতাম না, যে আমি ঈদে কোনো রান্নাই করবো না। সবাইকে ঈদ মোবারক। ঈদ মোবারক।
এখন হচ্ছে রেডি হব। আমার ড্রেসটা প্রায় বানানো শেষ, জাস্ট হাতা আর হচ্ছে গলাটা করলেই শেষ। তো আপু বলছে তুমি এখন রেডি হও, তখন হয়ে যাবে। তো আমি আগে একটু ময়শ্চারাইজার দিয়ে নিই, আজকে একদম হাত ভরে চুরি করবো। আর এখানে আমি হাফ রেডি। হাফ রেডি। ওর এই ড্রেসটা কবে কিনে দেওয়া এখনো পরেনি, কালকে মাত্র হাতা লাগানো হয়েছে। অনেক সুন্দর একটা কোটি সিস্টেম, কোটিটা হ্যাঁ। পরলে দেখবো ফাইনাল লুকটা অনেক সুন্দর লাগবে। আর ওরা ওইদিকে হচ্ছে নামাজ পড়ে চলে আসছে এখন। ওদিকে ওখানে তো ভাইয়া আছে, মানে আমার ভাসুর বাবা সবাই, তারপর আরো যাদের সাথে আমার ভাগে কোরবানি দিচ্ছে তারা মিলে হচ্ছে গরু মেবি জবাই করতেছে অলরেডি, আমাদের কল দিছিল। ওরা যে আর কি কাটাকাটি শুরু করবে। এখন আমরা হচ্ছে রেডি হয়েই জাস্ট বের হয়ে যাবো। আলিশা এখন উঠে নাই, ওকে নিয়ে উঠলেই হচ্ছে একটু নিয়ে চলে যাবে। ও ওঠার আগে আমরা আর কি দেখবো, না উঠলে ঘুমের অবস্থায় ওকে নিয়ে যাবো, দরকার ওর দাদির বাসায় যে ওকে ঘুম পাড়ে রাখবো। ওখানে আমাদের রুম আছে আলাদা, সেই রুমে ওকে শোয়া রাখবো। এখন হচ্ছে আমি আজকে একদম হাত ভরে চুরি করবো। এটা পরে পরে এটা একটু বড় হয় আমার, বাট এইগুলো ঠিক আছে। বাট বড়টা আগে পড়ছি যাতে খুলে না যায়। এটা আমার হাতের সাইজের, বাট এটা একটু বড়। আচ্ছা, আজকে আমি অনেকদিন পরে হচ্ছে এই লকেটটা পরবো। এই লকেটের যে চেনটা সেটা আর ঈদ কার কার কেমন কাটলো তোমরা কমেন্ট করবা। আচ্ছা, কার কাছে বড় ঈদ ভালো লাগে ছোট ঈদ ভালো লাগে? আমার কাছে বড় ঈদ সবচেয়ে ভালো লাগে। আর বড় ঈদ হইতেছে যে ঈদে কুরবানি দেয়, মানে এইটা। আর ছোট ঈদ হইতেছে রোজার ঈদ। কার কোনটা ভালো লাগে বলবা। ড্রেস পরার পর অনেক সুন্দর লাগবে এখন বসে। ওই বাসে যেহেতু যাবো একটু বউ মানুষ, আর কানে দুল পরবো হচ্ছে এটা। কি দেখবে কেন? ও হাঁচি দিস তো, আসতেছে। কানে দুলটা আমার অনেক পছন্দ। এই কানের দুলটা এত সুন্দর, এই যে দেখি এখন একটু যেটা ঢুকে দে পড়তেছে। তো। ঢুকতে পারতেছি না। হুম। হয়ে গেছে জামা? হাতটা সুন্দর লাগে না? হুম। কিন্তু এই চুড়িটা অনেক বড়। দেখো এই চুড়িটা অনেক বড়, এই চুড়িটাই থাকবে না খুলবো ওই যে ভিতরটা। সুন্দর লাগতেছে। ভালো লাগতেছে? হ্যাঁ। সবই সুন্দর লাগে। আমার এই হাত ধরে চুড়ি পরতে অনেক মজা লাগে। ভালো লাগে। এখন মেকআপ করবো। কেন চুড়িগুলো পরে মেকআপ করতেছি জানো? অনেক মানে সুন্দর লাগে, হাত নড়াচড়া করে মেহেদি দেওয়া। আমার নতুন বইয়ের হাত। এই বিছনাটা এমন এনে পড়লে গড়ায় গড়ায় এনে জায়গা। আজকে আমাদের বাসায় একদম টোটালি কিছু গোছানো না, কারণ আমরা ঈদের জন্য বাসায় কিছুই করি নাই, যেহেতু আমরা ওই বাসায় যাবো তাই। আর এই ফাউন্ডেশনটা আমার ভালোই লাগছে। আর আমি রিভিউ নিতে চাইছিলাম, আমার পায়েস কেমন হয়েছে, রিভিউ দাও। রিভিউ দাও তাড়াতাড়ি তাড়াতাড়ি। মাইক্রোফোন আমার কাছে। এই নাও, আমারটা নাও। সবচেয়ে সুন্দর রিভিউ যেটা সেটা হচ্ছে কি জানো? হ্যাঁ। আমি এখনো পায়েস খাইনি। দেখছো? খাইছো? না, পায়েস আমি খাইনি। মাইক্রোফোন আমার কাছে দিয়া এরপর মনটা কত যাই নাই, মাইক্রোফোন নিয়ে আলো ধর। ঠান্ডা আছে তাইলে আমি পরে আবার দিতেছি, মানে ভাইয়ারে দিতেছি। ম্যাম, হ্যাঁ यहाँ पर ले लो। আমরা ভুলাই যাই মাইক্রোফোন যে কাছে থাকে। হ্যাঁ, আগের বার ঈদে হচ্ছে রান্না করতে করতে আমার এত রাত হয়ে গেছিল, আমি সারা রাত ঘুমাই নাই। সকালে আমার অনেক কষ্ট হয়েছে, ঘুম থেকে উঠতে ঘুম ঘুম চোখ ছিল, ঝগড়া হয়েছে। আর আজকে হচ্ছে ঘুমটা একদম পরিপূর্ণ হয়েছে, আমি রাতে তাড়াতাড়ি ঘুমাইছি, আবার তাড়াতাড়ি উঠে গেছে একদম। একটু কি একটু আমি না, এই কারণে আমি ঘুমাচ্ছি। তুমি তো তাড়াতাড়ি ঘুমাই না। ও তোমার ভাই আবার আমার ছবি এডিট করছে, যে স্পেশাল শুটটা। এটা এত ভিজাইছে কে রে তুই? হ্যাঁ। এত পা Dice জীবন বাঁচাও, পালাও পালাও।
আদিরা যেন কোথাকার এডি দিয়ে আবার মেকআপ করছে এত পানির মধ্যে। ওয়াটারপ্রুফ মেকআপ হয়ে গেছে, ওয়াটারপ্রুফ। আমি কাজল দিব, আইলাইনার দিব। হ্যাঁ মেকআপ করতেছি এখন। একটা ন্যাপ দিয়ে দিই, সেটা বলে দিয়ে দিই আজকে। ইস, আপনি ঘুমোয় যাবে। ইস, শেষ মেকআপ। এই যে এটা দিব, পাউডার দিব, আইলাইনার দিব, শেষ। মাস্কারা দিব। আমি শুধু মনে করছিলাম যে এইটা দিয়ে শেষ, এটা মনে করে নিয়ে তাকাই রয়েছি, পরে যতটুকু শুনলাম ভাবলাম যে মোটামুটি ঘন্টাখানিক ঘুম হয়ে যাবে। না, এটা দিতে 5 মিনিট লাগবে। শোনো, হালকা মেকআপ আমার পছন্দ না, ভারী মেকআপ দাও, বুঝছো? ভারী মেকআপ। কত ভারী মেকআপ দিব আল্লাহ। যাতে 1 ঘন্টা লাগে। ইস, যাতে ন্যাপনি দেবে। তুমি এমনিও ঘুমাইতে পারবা, আলিশা উঠে নাই। আলিশা না উঠলে আলিশা রেখে যাও। অবশ্য তাহলে ওর দাদি আমার না উঠাইতে পারে, রেখে গেলে। সবচেয়ে মেকআপের মধ্যে সবচেয়ে কঠিনতম কাজ, যেটা আমাদের মেয়েদের কাছে সবচেয়ে কঠিন, কাজল 2টা সমান করা। আইলাইনার, ও সরি, আইলাইনার। এটা কেউই পারে না, সবারই একটা একটু বাঁকা আর একটা একটু সোজা এরকম হয়। উফ, ফাউন্ডেশনটা অনেক সুন্দর, একদম স্কিন কালার একদম সেটা। আসলে ওয়েট অ্যান্ড ওয়াইল্ডের ফাউন্ডেশন অনেক বেশি ভালো। আর তোমরা এই ভিডিওটা দেখে হচ্ছে 8 তারিখ। হ্যাঁ, 8 তারিখে কিন্তু রাত 12টায়, আজকে রাত 12টায় লাইভে তোমাদের একটা সারপ্রাইজ দেওয়া হবে। সবাই প্রস্তুত তো? উফ, একদম ব্লেন্ড করে ফেসে অনেক ভালো মনে। ফাউন্ডেশনটা খুব ময়শ্চারাইজার, ফাউন্ডেশনটা খুবই ভালো। পাউডার দিব। আমার কোনো কনসিলার ইউজ করতে হয় না, কারণ আমার চোখের নিচে কোনো ডার্ক সার্কেল। 2 দিন কাজল দিয়ে একটু কালো হয়ে গেছিল, এখন আবার ঠিক হয়ে গেছে। ডার্ক সার্কেল এটা একটা সমস্যা, অনেকের রাত জাগলে হয়, অনেকের এমনি হয় দেখবা। আমি তো প্রচুর রাত জাগি, বাট আলহামদুলিল্লাহ আমার কোনো ডার্ক সার্কেল হয় না। যেমন আমার ডার্ক সার্কেল হতে পারে যে কোনো সময় যদি আমি 1 ঘন্টা ডেট না নিতে পারি। ঘুমাও তো, তুমি পটর পটর করতেছো কেন? তোমার মেয়ের কাছে যাই ঘুমাও, তুমি যাও। এছাড়া ও করে কি, আমি কি করবো? ও অতিরিক্ত জ্বালায়। কি যেন, কি যেন- সালামি তুই দিবি আমারে, সাইমন তুই বড়। কি সাইমনের সাথে যাবো? হ্যাঁ, সাইমনের সাথে যাবো এ সাইমন, না, একটু আগে লাস্ট ডাল কি যেন দিবি? ও না বলা কিন্তু মাইক তো নাই আমাকে, তারপর কথাই শুনতে পাই। মাইক্রোফোনে যে মুনতার কাছে আছে। না ভাই, তুমি তোমার বক্তব্য পেশ করো। আয় আয়। ও না, না, না। এখন না, শুরু করি। এখন আপনারা দেখবেন, আনকাসি। হ্যাঁ, এই প্রেস সাইমনের কিছু বক্তব্য। মুনতাহা, বলো, সকালবেলা তোমার কেমন লাগে? কি সকাল সকাল তোমার কেমন লাগে চোখে চোখে আগে আগাইতে? আমার এনআইডি কার্ড হারাইছো। অনুভূতিটা কেমন? আবার সকাল সকাল এসে সালামি চা, লজ্জা লাগে না? হ্যাঁ, লজ্জা এই লাগে না? সাইমন, তোর কাছে আমার একটা প্রশ্ন। শোন, আমাদের বাসাতে কেউ থাকতে পারে না, আমরা অনেক খারাপ। তোর তো তোর মামা বাইর করে দিল, তুই তো তাও গেলি না কেন? একবার করছি। হ্যাঁ, কয়বার বাইর করছে তোরে? 2বার না 3বার, তাও তুই যাস না কেন? মায়া লাগে, রাস্তাঘাটে চলতে পারে না এই লোকটা, এর জন্য। আমি কি করব? আল্লাহ, কেউ নাকি আমাদের বাসায় থাকতে পারে না। হ্যাঁ, মৌ নাকি লাইভে এটা বলছে। মৌ এই যে সবচেয়ে পুরান কর্মচারী ছিল আমাদের, ঠিক আছে? আমি বলতেছি যে কর্মচারী বা জিহাদ যে কয় বছর ধরে আমাদের বাসায় থাকে, মোর বয়স তো ওই বছর হয়নি। আসুন আমরা এর মাঝে, হ্যাঁ, এই যে দেখুন দাড়িমোছ ছাড়া কচি ছেলেটার কাছ থেকে আমরা বক্তব্যটা শুনি। আন্টি তো মোর আগে আসছে। কি বক্তব্য? কেন সে এখন ঘুমিয়ে? কয় বছর ধরে থাকো? হ্যাঁ, 3 বছর। কেউ নাকি থাকতেই পারে না। হ্যাঁ, কেন এখন সে ঘুমিয়ে? বলো বাবা।
সেটা কি ছিল? তুই তো প্রেস। ছোট মানুষকে একটু সম্মান দিলাম, আদর দিলাম। সালামি দে, আমি তোর চেয়ে ছোট সাইমন। কারণ তোর চেহারা দেখতে আমার ভালো লাগতেছে না, এই কারণে আমি চোখ বন্ধ করে থাকতে চাইতেছি। চোখ খুলেই তো কথাটা বললেন, কিভাবে? কারণ আমি এখন ঘুমাইতে যেতেছি। ঘুম কাকে বলে, কত প্রকার কি কি বলেন। তুই যদি একজন প্রেস রিপোর্টার হয়ে শিক্ষিত মানুষ হয়ে নিয়ে তুই জানতে না পারো, আমি কেমন জানো? সেটা আমি জানি, কিন্তু জাতি তো জানে না। জাতি তোর থেকে কি অশিক্ষিত? হ্যাঁ? তুই এটা বলতে চাইলি? না না, কিন্তু জাতি তোর থেকে অশিক্ষিত। জাতি আমার থেকে অশিক্ষিত না। মেন কথা হলো যে আপনি যে অশিক্ষিত এটা জাতিকে বুঝাইতে হবে। দেখুন কিভাবে, হ্যাঁ, শহীদ আব্দুল্লাহ হাত এই ঘুমের ডেফিনেশনটা জানে না। দেখুন দেখুন। যে কোনো চ্যানেল ইন্টারভিউ এইভাবেই নেয়। আর এই যে নুনতাহা এভাবেই অবাঞ্ছিত ফোনগুলো অবহেলিত হয়ে, হ্যাঁ, এভাবে জায়গায় জায়গায় পড়ে থাকে। হ্যাঁ, এই যে এই দেখুন আমাদের এই যে দেখুন মুক্তাপু কিভাবে গলার ফিতা, কিভাবে আপনার গলায় ফিতা আসলো বলুন। আমি টেলারি কাজ করি, এই জন্য আমার গলায় ফিতা আসছে। আপুর খুব আফসোস ছিল, সে টেইলার, কিন্তু ঈদের আগে সে একটাও কাজ পাচ্ছে না। এজন্য তারা এমন কাজ দিছি, সারা রাত বসে সেলাই করছে, এখনো করতেছে। কালকে সারাদিনও করছো। আর বাকিটা দেখুন, এই যে নুনতাহা দেখুন, হ্যাঁ, তাকে আলোতে সুন্দর লাগে না বিধায় সে দিনের আলোতে চলে গেছে। হ্যাঁ, এটাই বাস্তব। এটাই হচ্ছে চিরন্তন বাস্তব। কারণ নুনতাহা এর নাম, হ্যাঁ, সবাই মুনতাহা বলে ডাকিও না, এর নাম হচ্ছে নুনতাহা। আর ওই দেখুন ছোট বাচ্চা কিভাবে আঙ্গুল খাচ্ছিল, হ্যাঁ, ক্যামেরাটা সরানোর পরে, হ্যাঁ, আঙ্গুলটা সরিয়ে নিয়েছে। এই দেখুন, এই যে আঙ্গুলের এখানে দাগ, এই যে আঙ্গুলের এখানে দাগ, আঙ্গুলটা লোল টোল দিয়ে ভিজাই দিস। যাই হোক, সাইমন, পাশাপাশি ভাইয়ের জন্য একটা চাকরি খুঁজিস, তার চাকরি নেই নাকি 6-7 মাস ধরে। ও, আমরা তো গরু স্পন্সর করছি তাকে, কারণ সে আমাদের অনেক একটা উপকার করেছে। হ্যাঁ, তাকে আমরা বিভিন্নভাবে আর কি সেরুলাক দিয়ে চালিয়ে, সে ভাই চ্যারিটি দিচ্ছি তাকে আমরা, সেরুলাক। হ্যাঁ, না, নট চ্যারিটি, এটা বলে চামচামি। তাই 3 বছরের বাচ্চারা সেরুলাক দিছে। ও 3 বছর, 3.5 বছর ও। মেয়ের জন্য নাকি সেরুলাক নিছে। এই দেখুন সকালবেলায় খাবার না পেয়ে কিভাবে বাচ্চাটা কাতরাচ্ছে। খাইছে তো সেমাই, ভাবির হাতে, ভাবি না, ভাবির বোনের হাতে সেমাই খেয়েছে, নেহার হাতে সেমাই খাবি এমন টেবিলে আছে। দেখুন, থাক, লজ্জা পাচ্ছে ছেলেটা, ঘুমাক। আর যদি বিস্তারিত কিছু প্রেস ব্রিফিং জানতে চান অবশ্যই। তোমরা কি জানতে চাও সাইমন নারায়ণগঞ্জে কি কি করছিল? তাহলে আচ্ছা, এখন আমরা চলে যাই আমাদের পরবর্তী সিনে। আসেন আমরা চলে যাই এখন। কি জিগাইবো মানে? নিজের মাথা বুদ্ধি থেকে ও আচ্ছা, দেখি। না, মামির বুদ্ধির লগে আমার বুদ্ধি চাই না। বল বল। জাতিকে মূর্খ বলিস? না না, জাতি যথেষ্ট বুদ্ধিমান, নালে এই কারসিন করে তোরা মানুষ ধুইয়া দিবে, তুই জাতির মূর্খ। এই জাতির মধ্যে কিন্তু তোমরাও করো, আমরাও কিন্তু করো। আমিও দেখুন কিভাবে বাচ্চারা উস্কিয়ে দেয় বড়দেরকে। দেখুন বাচ্চারা বড়দের উস্কে- ভাই তুই রিপোর্টার হইলে, হ্যাঁ, দেখছেন? কাম সারছিল। আর এই বাচ্চা, এত নাদান বাচ্চা, উঠতে বসতে হোচট পোচট খাইয়ে দেখেন হাতের কি অবস্থা। কালকে কি হয়েছে হ্যাঁ। জানো? কালকে আরাফ আসছে, আইসা নিয়া এই একটা কোকের বোতল দাও, এখন জুসের বোতল দাও, কোকের বোতল দাও। জুসের বোতল কোকের বোতল কি করবা? আব্বু চাইছে, পরে আমি বুঝতেছি না, পরে মামা চাইছে, আরিফ মামা চিনো, আরিফ মামা চাইছে, আমি আচ্ছা দিছি। আমার কাছে একটা 7 আপের খালি বোতল ছিল, ওটা না, এটা কুকের না, কুকের বোতল। পরে মামারে ফোন লাগালো, মামা তুমি কি চাইছো? যে কোনো একটা খালি বোতল চাইছি। আমি আচ্ছা, পরে ওটা ধরাই দিছি, হ্যাঁ ওটা নিবই না। যাই হোক, তো আরাফরে সবাই জানে অনেক বেশি মিস করো, আমি অনেক বেশি মিস করি। আরাফ এখন আগের মতো বেশি আসে না, পড়াশোনা নিয়ে অনেক ব্যস্ত হয়ে গেছে ওর লাইফে। কি? আর অনেক বড় হয়ে গেছে, লজ্জা পায়। হ্যাঁ, আরাফ অনেক বড় হয়ে গেছে। এই দেখুন, এই যে এভাবে অবাঞ্ছিত ফোন গিলে এভাবে পড়ে পড়ে নষ্ট হয়ে যায় এই নুনতাহার কাছে। এই যে
হ্যাঁ, সে মেকআপে এতটাই ব্যস্ত দেখুন কিভাবে গালের মধ্যে লালুক বানিয়ে ফেললো। এর লাইট না কি এটা? এটা মনে মনে খালি এইটাই চায়, লাল পানি। লাইট বলেছি, লাইট বাচ্চা, লাইট বলেছি। তুমি যে এইভাবে ফোনটাকে ভেঙে দিলা, তোমার স্বামী কি তোমাকে কয়টা ফোন কিনে দিয়েছে এই যাবত? চুপ। এই দেখুন, ইদে সালামি দে, তোমার চোখের মধ্যে গেছে, চোখের মধ্যে গেছে। সালামি দে। এই তোমার সিক্রেট কথা কই, সাইমনের মানে মেয়ে কি কথা আছে? কি রে তুই 1000 টাকা কই পেলি? সালামি চাইছো, সালামি কাকা তোর কাকা, তোর না ফ্যামিলির কেউ নাই, তোর আবার ফোন দেয় কেমনি? আসলে তো খালি তো কাকা। কাকা ব্লগ দে। হ্যাঁ ওইছে তোর সরি। চল ওই ব্লগ দেখে, একদিন ব্লগ না দিলে তোর আব্বু ফোন দিবে, ব্লগ কেন দাও না আম্মু, কি হয়েছে, ভিডিও কেন দিচ্ছ না? আবার ওর আম্মু সেম, ব্লগ কেন দেয় না? রিসেন্ট একটা বিষয় আম্মু অনেক খুশি হয়েছে, সেটা না বলি। আচ্ছা সবাই আবার আখির ইস্যু মনে করো না, সবকিছুতে ওটা পেঁচাও না, সবাই তোর ওটা মনে করবে, এটা একদম রিসেন্ট, বর্তমানে 2-3 দিনে আমার জীবনে একটা বিশেষ দিন, সেই জন্য। দেখুন স্বামীকে থেকে কিভাবে ফোনে কথা বলে। চাচা বেয়াদব জন্মিতগর। তোর মতো কিছু রিপোর্টার, কিছু কন্টেন্ট ক্রিয়েটর, কিছু মানে আবাল দেখুন কিভাবে ছোট বাচ্চাটা তোতলায় যায়, এভাবে কথা বলতে বলতে ছোটরা এভাবে তোতলায়, কিন্তু আমরা বড়রা শিখিয়ে দিব। কিছু ভিউ ব্যবসায়ী, কিছু সেলিব্রিটি, এদের জন্যই বাংলাদেশটা ধ্বংস হয়ে যাচ্ছে তিলে তিলে। আর মানুষ বলবে দিন শেষে আমার কারণে নষ্ট না, হচ্ছে শোনো। সমাজ। পোস্ট দেয় কি জানো, আমি বলি যে এদের জ্বালায় ফেসবুকে টেকা যায় না, তো তুই তো ছবিটা নিয়ে আপলোড দিলি, জ্বালাটা কে বাড়াইলো? আমরা তো আপলোড দিছি, ওই কাটসিন যদি নিয়ে আপলোড না দিতে আমাদের একটা পেজেই থাকতো, কাটসিন নিয়ে নিয়ে আপলোড দেয়, আবার বলে এদের জ্বালায় থাকে, জ্বালাটা বাড়াইতেছে কে? তোরাই তো। চুপ। দেখুন কিভাবে চতুর্দিকে জ্বালাপোড়া বাড়িয়ে যায়। তারপর আমরা বিস্তারিত জানবো আহাদ, সৈয়দ আব্দুল্লাহ আহাদের থেকে। লিটারেলি আমার মনে হইতেছে যে ওরে আমি কত জুতাতে পিটাইতে পারতাম। এইরকম কন্টেন্ট ক্রিয়েটর, এইরকম রিপোর্টার, এইরকম ভ্লগার, এইরকম কেউ হয়েও না যে তোমরা। নামটাও বলতে পারে না, রাহাত বলে, রাহাত আমি রাহাত না, না, তুই ওটা না। হানিফ ভাই কয়, আমি তুই কই না। অন্য একজন আছে ভিডিও বানায় রাহাত, আবার সৈয়দ আল আহাদ, কত কিছু, যে নামটাই ঠিক মতো জানে না এরা। সামির নাম আর আমার নাম গুলায় ফেলছে, হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, আব্দুল্লাহ আল সামি, সৈয়দ আব্দুল আহাদ, এই জায়গা থেকে হয়ে গেছে সৈয়দ আল আহাদ। হ্যাঁ, সৈয়দ আল আহাদ। তো দেখুন সব, আর এই যে দেখুন, এই যে রিপ কাজল, অর্ধেক হইছে, অর্ধেক হয় না, মিলাবার পাইতেছি না। এটা একটা অর্ধেক শেষ হয়ে গেছে গা, এটা উঠাইতে উঠাইতে আল্লাহ। মেজাজটা গরম হয়ে যাইতেছে। দেখুন কিভাবে পরিচয় ছাড়া, হ্যাঁ এই 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 মানবটা ইয়াতে বাংলাদেশে ঘুরে বেড়ায়, এর কোনো বাংলাদেশি পরিচয় নাই। হ্যাঁ, এই কিন্তু বাংলা অ্যাপ্লাই করা হয়েছে, খুব তাড়াতাড়ি চলে আসবে। আপনার কে বলছে? আপনার তো বাংলাদেশে ধরাই পড়ে নাই। আবারও মনে করে দিয়ে আসবে। কেন কারণ অনলাইন আবেদন পর্যন্ত সীমাবদ্ধ থাকলে হয় না, রাস্তায় ঘুরতে হয়। রাস্তায় ঘোরা মানে? যে জায়গায় জায়গায় যাইতে বই নিতে যাবি নেই। এ কিন্তু বাংলাদেশি না। হ্যাঁ, তো এ বাংলাদেশে পরিচয় ছাড়া আছে, যারা আনসান বাহিনী যারা আছে এই তারা, হ্যাঁ একটু যোগাযোগ করতে পারেন আমার সাথে। হ্যাঁ, যে শোনো, তোমাদেরকে একটা সিক্রেট বলি, সেটা হচ্ছে যে ওর এনআইডি কার্ডটা সাইমনি হারাইছে। মুনতাহার? হ্যাঁ। মুনতাহা আইডি কার্ড সাইমন আড়াইছে। হ্যাঁ তো জানি, এই জন্য তো জুস দিন দিন বাড়তাছে। এখন হয়েছে 12 বোতল। হারানোর বিনিময়ে চাই জুস। চিন্তা করতে পারো যে এনআইডি কার্ড হারাই লাগছো, আমার এক কটা জুস খাওয়াবা, তাইলে আর এই পোলায় এই মানে বিপদ থেকে বাঁচার জন্য পর্যন্ত জুস খাওয়ায় না। আল্লাহ। খাবে না, হারাইছে কেন? তাহলে তো খাইতে হবে।
আমি আইলাইনার দিব, এখন জানি না আমি দুইটা সেম হবে কি আমি হইলে কইতাম, আমি মুন্তাহা থেকে হইলে কইতাম তুই কই থেকে আমার এনআইডি কার্ড আনবি তুই জানো। খাওয়াই দে। এই যে দেখুন, আমি বলেছিলাম না ছোট বাচ্চাটার কি বলে ঘুম থেকে উঠে অনাহারে কাতরাচ্ছে, এই যে তার জলযন্ত্র প্রমাণ। মাইক্রোফোনটা দেখে ললিপপ মনে করে বলতেছে খাওয়াই দে খাওয়াই দে। ভাই সকালবেলা আপনি আমার কলটা দিছিল কে মামি, সকালবেলা আমার কল দিয়ে আমার মাথার সিস্টেমই ব্রেক করে দিছে। আমি পাঞ্জাবি কান্দে নিয়ে মোবাইল হাতে নিয়ে চাবি পকেটে, গাড়ির চাবি পকেটে ঢুকে আমি বাড়াই গেছি লিফটে। কি কইরা পাঞ্জাবি কান্দে খালি গায়ে ছি গাড়ির চাবি পকেটে, পাঞ্জাবি কান্দে আর কি, মোবাইল আমার হাতে। মোবাইল হাতে নিয়ে বেরিয়ে গেছে। আচ্ছা আন্টি কি রেডি হয়েছে? গেছে? আন্টি তো আগে পাঠাতে হবে। দেখো তো আন্টি কই, ঠিক আছে দেখ। দেখতো। তো আসলে এর মাঝে আমরা গিয়ে আন্টির সাথে যোগাযোগ করে আসি। থাক ওইদিকে আর ক্যামেরা নিয়ে যোগাযোগ করতে হবে না। ওই কাঠাল তো ওই বাসা থেকে আনছো? দেখো ওটা একটু ও দেখো কত বড় কাঁঠাল। এদিকে আসো, একটা কাঁঠালের তোমাদের কোথা থেকে? এইটা বলি ঘটনাটা। এই যে এটা হচ্ছে কিন্তু তেরাবেকা কাঁঠাল, এটা কিন্তু সমতল না। হ্যাঁ, এটা সমতল ভূমিতে হয় না, এটা গাছে হয়। হ্যাঁ, কেউ আবার ধরো না যে এটা ট্রিতে হয়, এটা গাছে হয়। তো এই যে যে টেপা টোপা কাঁঠালটা দেখছো, এটা তোমরা অবশ্যই খাবা, কিন্তু বিশেষ করে আবার রাতে খাবা না, কারণ এটা নাইটে খাইতে হয়, আফটার ডিনার আর কি। আবার রাতে খাবারের পরে খেতে হয় না কিন্তু এটা, ঠিক আছে? তো তোমরা সবাই জেনে রাখো। আর এসব টেপা টোপা কাঁঠাল, যাকে আমরা বেকাতেরা বলি, এটা হচ্ছে ওর ক্যারেক্টারের সমস্যা। হ্যাঁ, ওর ক্যারেক্টারের কারণে ও বেকা হয়ে গেছে, কারণ ওই এত পরিমাণের কাঁঠালের সাথে থাকতো, ওই কাঁঠাল একে চিপে দিয়েছে, এর জন্যই ওই বেকা। তো এই যে এর মাঝে আমাদের নুনতাহা আবার চলে আসছে, দেখুন তার মেকআপ হয়নি এটা। হ্যাঁ, সে মেকআপ ধুতে এসেছে। মেকআপ ধুইতে না, মেকআপ তুলতে আসছি। মেকআপ ধোয়া যায় না, মেকআপ তুলা যায়। কোন দিক দিয়ে? এমনি আচ্ছা, ও তার মানে এটাই বোঝা গেল যে ও এত পরিমাণের মেকআপ ইউজ করছে। হ্যাঁ, এত লেয়ার দিছে জানে এমনি হাত দিলে উঠে যায়, ধুইতে না হয়। তোমরা জানো ওয়াটারপ্রুফ মেকআপ এমনি 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 ধোয়া যায় না, এটা আগে উঠাইতে হয়। তোমাদের এইসব সম্পর্কে idea নাই। ওয়াটারপ্রুফ না, ওয়াটারপ্রুফ। আসুন, আমরা এখন থেকে নতুন কিছু জানলাম যে ওয়াটারপ্রুফ না, ওয়াটারপ্রুফ। তো এখানে আর আছে কে কে? হারিকেনের লাইট কই? এই এই যে হারিকেনের লাইট, এর মাঝে আমরা দেখতে পাচ্ছি এই যে এই এই কে? এই মোটা জলজন্ত ছেলেটা কে? দেখুন, একদম 200। এই এ তো দেখি লড়ে। কে তুমি? চিল্লু। এর নাম হচ্ছে ছিল্লু, যে কিনা সবকিছু ছিলে বেড়ায়। এটা হচ্ছে এর পরিচয়। তো এর মাঝে আমরা দেখতে পেলাম হচ্ছে বেকা কাঁঠাল। হ্যাঁ, যে কিনা কাঁঠালের কাঁঠালের ইংলিশ কি একটু সবাই কমেন্টে করো। জ্যাকফ্রুট, জ্যাকফ্রুটের চাপা খেয়ে কাঁঠাল হয়ে গেছে। আর এখানে আছে কিছু মুক্তা শামুক, লাল নীল রঙিন বাতি, জীবনে জ্বলে না আমার, সেটা এর জ্বলে গেছে। হ্যাঁ, আর এই দেখুন, এই 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 কি কি একটা কটন ব্যাগ। এই মেয়ে, এই যে নুনতাহা নামক মেয়েগুলা, হ্যাঁ, সবসময় একটা আকাশ করে। এই যে কেবলই ডয়েরটা, এই যে কি করছে, যারা মুনতাহা নামের আছে, এই যে কি করছে। হ্যাঁ, বলছিলাম না আকাশ করে, এই যে নুনতাহা। আকাশ হ্যাঁ, আকাশ আকাশ করে। অবশ্যই। এগুলা দেখছিলাম ভিডিওতে, যে গরুর চোখের পাপড়িতে দেয়। বেয়াদব বেয়াদব, গরুর চোখের পাপড়ি দিতে মাছ কারা? কার কারা? মাছ কারা? আচ্ছা, তো এর মাঝে আপনি আরেকটা প্রাণীকে দেখতে পারবেন, সেটা হচ্ছে এই যে একটা ড্যাশিং প্রাণী। সে তার সিন্দুক থেকে বেরিয়ে এসে, হ্যাঁ, আলোকিত জগতে চলে এসেছে। ওইটাই তার সিন্ধুক। হ্যাঁ, এই যে দেখুন,
অবাঞ্ছিত ওই দেখ, একটা মজার ড্যাশিং কথা পোলা। জানো, স্বামী একদিন ওয়াশরুমে যায় ঘুমাই গেছিল। আম্মু আর আমি, ও নরমালি ওয়াশরুমে যায় 1-1.5 ঘন্টা থাকে, এটা কোনো বিষয় না, ঠিক আছে, এটা এখনো আগে। ওই দিন 2 ঘন্টা হয়ে গেছে, কোনো সারা শব্দ নাই ওয়াশরুমে। এমনিতে ডাকলে বলে বের হইতেছি বা আসতেছি, কোনো কথা কেন, আমরা তো দরজা ভাঙবো, লিটারালি ধাক্কাইতেছি যে কি হইলো ওর। এর মধ্যে ভাই আমি ঘুমাইছিলাম, উঠছি। দেখুন, একে বলে ঘুমের ডেফিনেশন। ওয়াশরুমে গিয়ে আমরা ঘুমাবো, এটা হচ্ছে তার বাস্তব প্রমাণ। হ্যাঁ, এটা হচ্ছে আমি নিঃশ্বাস নিতেছিলাম। যদি নিঃশ্বাসে নাম তোমার। কালকে আমি দেখছি বরবাদ মুভি চরকিতে রিলিজ হয়েছে, আমি দেখছি অনেক সুন্দর। বরবাদ মুভি দেখা কবে হয়ে গেছে? যদি কেউ বরবাদ দেখতে চাও আমাকে দেখো বেশি বেশি করে, তাহলে বরবাদ তোমরা দেখতে ছিল পারবো। না তো কালকে, ওই টাইমে আমি কি করবো একা একা, তখন দেখছি। আর আমি এর আগে দেখছি। আর ও যে আগেই দেখছে, এটা কোনো দোষ নাই না। ভাই কেমনে ওয়ানে রেসিডেন্টলি হয়ে গেছে এটা। অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। এই যে দেখুন কিভাবে ওই যে কালো দাগ অ্যাক্সিডেন্ট করে নুতাহার গালে গালে, এটা কি, এটা এই জায়গা কি গালে, হ্যাঁ গালে লাগছে। মেকআপ আমি আবিষ্কার করলাম ভাই। মেকআপ কি? হোয়াট ইজ মেকআপ? হ্যাঁ, কাকে তুমি আপ করে দিলা? হ্যাঁ, কাকে তুমি বানায় উপরে তুলে দিলা? মেকআপ হইতো, মেকআপ কথা তো কম কই করুন বসুন। পাই না। কটন বার আমি জানি না, তোমার ছোট বউ কোজন থেকে গেছে, ওরে জিগো ফোন দিয়া। কটন বার মটন বার হইছে। দেখছেন দেখছেন, দেখুন লজ্জা পেয়ে গেছে, লজ্জা পেয়ে গেছে। যেটা সত্য আমি জানি না কোথায়, আমি কি বলবো এখন। এটা ওই রাখতো। তো তোমরা সবাই একটু রেস্ট নাও, এতক্ষণ ধরে ফোন হাতে থাকলে তো হাত ব্যথা হয়ে যাবে। আমরা তো চাই না তোমাদের হাত ব্যথা হোক। বিস্তারিত একটু পরে আবার বলছি তোমাদেরকে। পরে আবার কেউ পজ করে রেখে তারপরে আবার কিন্তু আমাদের কার্ডটা তো সিন করতে হয়। দেখছেন, এই যে আমাকে দেখে কিভাবে লুকিয়ে যায়। আরে বাচ্চাটা ঘুমায়নি এখনো। বাচ্চাটারে ঘুম পাড়া। তোর মতো একটা থাকলে ঘুমান যায়। দেখছেন, তার মানে আমি কি তুই কতবার নিরাজ, তুই 3 বার নামাই দিছিস তোর মামার বাড়ি, তুই যাস না। বাচ্চার মতো আছে। বললাম না, মায়া লাগে। বাচ্চারা দেখেন দাড়ি মোছ নাই, একটু একটু উঠতেছে কেবল, এখনো ভালো কয় নাই, না ভালো আছে। হ্যাঁ, এখনো না ভালো আছে। এই যে এইভাবে ছোট বাচ্চারা কিন্তু যাদের যাদের বড় বড় চুল এভাবে ধরে নেয়। হ্যাঁ, যারা বড় বয়সে থেকে দাঁড়িয়ে ধরে এই যে এই দাড়িটি কালকে কাটছি, নতুন নতুন দাড়ি ট্যাংটা ভাঙতাছে। ছাইড়ে দেন, আমি যাই গিয়া। আর রিপোর্ট করবি? তো বিস্তারিত পরবর্তীতে জানাবো নি, আগে দাড়িটা বাঁচাইলই। আল্লাহ আলিশার ক্যাপ করতে দে। দেখ আমি ইনার কর্নারে গোল্ডেন তুলে দিচ্ছি, দিন তো রে। আল্লাহ এই নুনতাহা, চুপ। এ 24 ক্যারেটের গোল্ড দিয়া, এই দেখুন। ই আল্লাহ, কিভাবে মেয়েদের ইনার কর্নার হাইলাইট করা হয় শিখো। ইনার কি? ইনার কর্নার চোখের। এটা আবার ওই গাড়ি কি বলেন, কি বললেন? কর্নারিং, গাড়িতে কর্নারিং না, ক্লোজ কল। কি বললেন? তোরা গাড়ির একটা লাগাইছস, ওই যে কান। কান না, দ্যাটস কল লুকিং গ্লাস। তাই? কি? আল্লাহ, আমি লিপস্টিক কোনটা দিব? আমি একটা মানে হালকা কালার লিপস্টিক দিব, কারণ আমার ড্রেসটা অনেক ডার্ক কালার, এই জন্য। আরে ময়লা নেই। কিন্তু কোনটা দিব? আই ডোন্ট নো। আমি কি কালার লিপস্টিক দিব? শুনছো? কি কালার লিপস্টিক দিব? তুমি যে কালাই দাও সেটাই আমার পছন্দ। আমাকে হালকা দেখছুন দেখছুন দেখছো? এই কটনের পাওয়া গেছে, ধরো। এটা সন্ধ্যা ছাড়া পাওয়া যাবে কিছু। এখানে আমাদের ঘরে কিছু কিছু ওই যে অবাঞ্ছিত গরু আছে, হ্যাঁ, যারা ফোন চালায় কিন্তু ফুল সাউন্ডে গান শুনে। হ্যাঁ, সেখানে আমার কানে আসছে, তোমরা পাবা না অবশ্য। মাইক্রোফোনে এটা নয়েজ রিডিউস করে দিবে। অবাঞ্ছিত গরু। হ্যাঁ, মুক্তাবুকে আমার জামাটা দিব না দেখ কইছে। আমি জাস্ট ইরফানকে বলতে চাই, তুই কি কাটবি এখন? তোর ব্লগ কয় হাজার মিনিট হয়েছে?
মজা করতেছি। ও ফাইনাল লুক দেখবে না? ও আচ্ছা, ঠিক আছে। ছোট আপুকে একটা কল দাও। জনক হলো সত্য, তোমাদেরকে ফাইনাল লুক এই ভিডিওতে দেখাতে পারলাম না, কারণ এই ভিডিও অনেক বড় হয়ে গেছে। এখন আমরা হচ্ছে আরো একটু সময় লাগবে। তো নেক্সট ভিডিওতে তোমরা আমার ফাইনাল লুকটা দেখতে পারবো। আমার ড্রেসটা অনেক বেশি সুন্দর, আমার অনেক বেশি পছন্দ হয়েছে, আর অনেক কমফোর্টেবল। মা ওকে সাজিয়ে দিলাম, এখন ওকে লিপস্টিক দিয়ে দিব, তারপর হচ্ছে আমরা বের হয়ে যাব। আপা আর মুক্তাপু থাকবে আলিশার কাছে, আলিশা এখন উঠবে না, উঠলে ওকে নিয়ে চলে আসবে। হ্যাঁ। তো এখন হচ্ছে আমরা এই ব্লগটা এখানেই শেষ করতেছি। সবাইকে আবারও ঈদ মোবারক। সবাই এইভাবেই দেখলাম, নেক্সট ব্লগে আমার ফাইনাল লুক দেখতে পারবা। আর ওই বাসায় আমার শ্বশুরবাড়িতে আমরা কি কি করি সেগুলো দেখতে পারবা। এখন যে হচ্ছে ওরা তো কামলা দিবে, আমারও কামলা দিতে হবে, যেহেতু আমি ওই বাড়ির বউ। তো যাই, অলরেডি কাটাকাটি শুরু হয়ে গেছে, তো আমরা যাই। তোমরা আমাদের সাথে চলো, রাত 9টার ব্লগের জন্য অপেক্ষা করো। আজকের মতো আল্লাহ হাফেজ।